কে পার্টির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা হচ্ছে দলকে ঐক্যবদ্ধ করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে বড় হচ্ছে দেশ। সেই স্লোগানকে সামনে রেখে আমাদেরকে চলতে হবে। আগামীতে সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্ব তাকিয়ে রয়েছে বিএনপির দিকে, কারণ বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে বিএনপির কার্যকলাপের উপর। বিএনপি কি কৌশল অবলম্বন করে সেইটির উপর, কারণ বাংলাদেশের শতকরা ৭৭% মানুষ এখন বিএনপির ব্যানারে রয়েছে। এই কারণে বাংলাদেশের আগামী দিনের সার্বভৌমত্ব, বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশের অর্থনীতি সমস্ত কিছুই নির্ভর করবে বিএনপি কিভাবে কৌশল অবলম্বন করবে। সেই জন্য তারেক রহমান বলেছেন, বিগত স্বৈরাচারের পতনের পরেও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান বলেছেন, অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের সকল প্রতিকূল অবস্থাকে আমাদের মোকাবেলা করে সবার আগে আমাদের দেশকে আমাদেরকে ঐক্যবদ্ধ রাখতে হবে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে হবে। এবং সেই কারণে বিএনপির নেতা কর্মীকে সেই দায়িত্বটা নিতে হবে। আমাদের প্রত্যেকটি ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে সকল নেতা কর্মীকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামীতে যাতে কোনো স্বৈরাচার বাংলাদেশে আর কোনো স্বৈরাচার যাতে উদয় হতে না পারে, বাংলাদেশে কোনো আর অনির্বাচিত সরকার যেন ক্ষমতায় টিকতে না পারে, সেই জন্য আমাদের অত্যন্ত ধৈর্য সহকারে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমাদেরকে নেতৃত্ব নির্বাচন করতে হবে। এবং তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মী সভা। প্রিয় সাথী বন্ধুরা আমার, বিএনপির নেতা কর্মীদের আচরণে মানুষ যেন বলতে না পারে, মানুষ যেন কষ্ট না পায়, সেইটি আমাদেরকে ধরে রাখতে হবে। মানুষের মন জয় করতে হবে, মানুষের হৃদয় জয় করতে হবে, যাতে আগামীতে মানুষ ধানের শীষকে পছন্দ করে, বিএনপিকে পছন্দ করে। তারেক রহমানের বক্তব্য প্রতিদিন আপনারা শুনছেন, সেই আহ্বান তিনি দিচ্ছেন বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য সকল রকমের সামাজিক অনুষ্ঠানে বিএনপির নেতা কর্মীদের আচরণ যেন মানুষ বলে যায় এটাই হচ্ছে আদর্শ, এটাই হচ্ছে বিএনপির আদর্শের সৈনিক। সেই জন্য আমাদের ভিতরে যারা এখনো ঘাপটি মেরে স্বৈরাচারের দোষর লুকিয়ে রয়েছে, যারা বিভিন্ন সময়ে পরিবেশ নষ্ট করছে, বিএনপির বদনাম ছড়াচ্ছে, তাদেরকে আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, বিএনপি কোনো দস্যুদের সংগঠন নয়, বিএনপি কোনো সন্ত্রাসীদের সংগঠন নাই, বিএনপি কোন অত্যাচারীদের সংগঠন নাই। এই দলে থাকতে হলে এই দলের নিয়ম কানুন মেনে চলতে হবে, বাংলাদেশের মানুষের মন জয় করতে হবে। বাংলাদেশের মানুষের ৩১ দফা রূপরেখা দিয়েছে তারেক রহমান, সেইটি আগামীতে বাস্তবায়ন করতে হলে জনগণকে সেইটি বুঝাতে হবে এবং বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয় স্থল হচ্ছে, একমাত্র জাতীয়তাবাদী শক্তি হচ্ছে বিএনপি। সেই কারণে বিএনপি কে ভয় করে সকল আধিপত্যবাদী শক্তি বিএনপি কে ভয় পায়, সকল স্বৈরাচারের দোষর বিএনপি কে ভয় পায়। যারা দিল্লির নির্দেশে চলে, যারা ইসলামাবাদের নির্দেশে চলে, যারা মস্কোর নির্দেশে চলে, যারা ওয়াশিংটনের নির্দেশে চলে, তারা ভয় পায় বিএনপিকে। কারণ বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয় স্থল হচ্ছে বিএনপি। যাদের কোনো প্রভু বিদেশে নাই, বন্ধু রয়েছে, আমাদের একমাত্র আল্লাহর পরে বাংলাদেশের বিএনপির ক্ষমতার উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ। সুতরাং জনগণকে নিয়ে আমাদেরকে থাকতে হবে, এই জনগণকে নিয়ে আমাদেরকে চলতে হবে। এই জনগণই বাংলাদেশের রাষ্ট্রের মালিক। তাই আগামীতে আপনাদেরকে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে, থানা পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে কোনো স্বৈরাচার, যাতে কোনো যুদ্ধাপরাধে, যাতে কোনো মানবতা বিরোধী অপরাধে আমাদের
পরিবেশকে নষ্ট করতে না পারে, সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আজকে অনেকেই কৌশল অবলম্বন করেছে যাতে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত না হতে পারে, কারণ নির্বাচন হলে বাংলাদেশের মানুষ একচেটিয়া বিএনপি কে ভোট দেবে, ধানের শীষে ভোট দেবে, এবং বিএনপি নির্বাচিত হলে বাংলাদেশ সরকার গঠন করবে, এবং এই সরকার কোন আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করে না। এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলে, অতীতে করেছে, আগামীতে এই সরকার কোন আধিপত্য শক্তির কাছে মাথা নত করবে না। সেই কারণে সকল আধিপত্যবাদ শক্তি বিএনপি কে ভয় পায়, প্রিয় সাথী বন্ধুরা আমার। সেই কারণে আজকে সংস্কারের নামে, আজকে সংবিধান পরিবর্তনের নামে, আজকে গণপরিষদ নির্বাচনের নামে, স্থানীয় নির্বাচনের নামে তারা নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে, কারণ তারা জনগণকে ভয় পায়, কারণ জনগণ বিএনপির সাথে রয়েছে, সেই কারণে তারা বিএনপি কে ভয় পায়। এই কারণে আজকের এই কর্মী সভা থেকে আমাদের বর্তমান সরকারের কাছে জোর দাবি হচ্ছে, অনতিবিলম্বে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, যে নির্বাচনে বাংলাদেশের মানুষ তার জনপ্রতিনিধি নির্বাচিত করবে, এবং এই জনপ্রতিনিধিরাই আগামীতে দেশ শাসন করবে, দেশের সংবিধান